আমি আজ আপনাদের এক অসমাপ্ত করুণ প্রেমের কাহিনী পাঠ করে শোনাব। তাহলে শুরু করি আমার আজকের পাঠ। গুরু দত্ত ও গীতা দত্ত কোঙ্কণী পরিবারের ছেলে ছিলেন গুরু দত্ত। জন্মসূত্রে নাম বসন্ত কুমার শিবশঙ্কর পাদুকোন। অন্যদিকে গীতা ছিলেন বাঙালি কায়স্থ পরিবারের মেয়ে। গুরুদত্তের ছোট বোন চিত্রশিল্পী ললিতা লাজমির কথায় গীতা দিদির তখন মোটে 18, প্রায় 900টি গান গাওয়া হয়ে গিয়েছে তখনই। বিরাট তারকা, গলায় মধু যেন ঝরে পড়ছে, ডাগর চোখ। আমাদের বাড়িতে এসেছিলেন লিমুজিন চেপে, এসেই ঢুকে পড়লেন রান্নাঘরে, বসে গেলেন তরকারি কাটতে। প্রেমটা যেন শুরু হয়েছিল ওভাবেই। বছর 3 পর বিয়ের কথা ভাবতেই গীতা রায়ের পরিবারের মাথায় হাত। বাঙালি মেয়ে কিনা শেষে দক্ষিণের গলায় মালা দেবে? নইব চ। বাড়ি থেকে শুরু হলো সম্বন্ধ দেখা, ঠিকও হলো একজন। গীতাও নাকি নিমরাজি ছিলেন। ওদিকে গুরুদত্তের মনে তখন বিষাদের স্যাক্সোফোন। গীতার কাছে ছুটে যেতেই গীতা ফিরিয়ে দিতে পারলেন না। সালটা ছিল 1953। ধুমধাম করে হলো বিয়ে। লতা মঙ্গেশকর থেকে মোহাম্মদ রফি, বৈজয়ন্তীমালা, কে ছিলেন না সেখানে? বাঙালি বউ সেজে বিয়ের পিঁড়িতে বসলেন গীতা। তখন তিনি মোটে 21, আর একজন 27-এর তর তাজা যুবক। প্রেমিক আর স্বামীর বড়ই ফারাক। প্রেয়সী আর স্ত্রীর মধ্যেও মিল আছে কি? গীতা ছিলেন সদ্য যৌবনা ঝর্ণা, অন্যদিকে গুরুদত্ত নিমজ্জিত থাকতেন নিজের মধ্যেই। বিয়ের কিছুদিন পরেই গুরুদত্ত নিজের হোম প্রোডাকশন ছাড়া স্ত্রীর অন্যত্র গাওয়া নিষিদ্ধ করলেন। ওদিকে গীতার অপর নামই তো চলমান চাকা। সে চাকার পায়ে শিকল দিলে গতি তো স্তব্ধ হবেই। সুরকারের দাক্ষিণ্যে লোকে বলে বিশ্বাসঘাতকতায়। ভ্যাম্পির বদলে হিরোইনের কণ্ঠের গান পেতে শুরু করলেন আশা ভোসলে, আর সিনিয়র গীতার কপালে জুটল নর্তকীর গান। এমনই এক সময়ে সংসারে আচমকাই প্রবেশ দীঘল চোখের সেই নারীর, যার সৌন্দর্য সে সময় হার মানাতো সদ্য ফোটা গোলাপ রাজিকেও। ওয়াহিদা রহমান। সংবাদপত্রের পেজ 3 দখল করে নিচ্ছে গুরুদত্ত ওয়াহিদার রগরগে প্রেমের গুঞ্জন। গীতার কানে আসছিল সবটাই। সংসারে সাপ হয়ে প্রবেশ করল স্বামী স্ত্রীর অত্যধিক মদ্যপান। গুরু চেয়েছিলেন ওয়াহিদার গলায় গান করুন গীতা। গীতা শুনেই গেলেন রেগে। গুরুদত্তের ছায়াসঙ্গী লেখক পরিচালক আবরার আলভি একবার এক ঘটনার কথা উল্লেখ করেন। ওয়াহিদার নাম দিয়ে খুব দরকার, অমুক জায়গায় এলে ভালো হয় বলে এক চিঠি আসে গুরুদত্তের কাছে। গুরু জানান, আর যেতেই হায় রে, বেরিয়ে এলেন খোদ গীতা। চিঠিটা যে তিনিই লিখেছিলেন স্বামীকে।
সম্পর্ক আরো তিক্ত হয়। কাট্টু কাগজ কি ফুল ছবিতে গুরু দত্তই ছিলেন নায়ক। ছবির প্লট স্ত্রীকে ভুলে নবাগতাকে মন দিয়েছেন অভিনেতা। আইরনি, সেই নবাগতা চরিত্রের আবার ওয়াহিদা। ইচ্ছে ছিল না, তবু জোড়াজুড়িতে ওই ছবিতে গীতা গাইলেন, ওয়াক্ত নে কিয়া কেয়া হাসিন সিতম। গুরুদত্ত কোথায় যেতেন, কি করতেন, সব কিছুর হিসেব রাখতে শুরু করেন গীতা। মনের মধ্যে অজানা ভয়। অনেকেই বলে ওয়াহিদার সঙ্গে প্রেম ছিল না গুরুর, ছিল তাকে জানার ইচ্ছে। ললিতা আজমির কথায় গীতা একসময় সন্তানদের নিয়ে চলে যায়। 2 বার নিজেকে শেষ করার চেষ্টাও করেছিলেন গুরুদত্ত। 2য় বার মুম্বাইয়ের নানাবতী হাসপাতালেও ভর্তি ছিলেন। কোমা থেকে যখন বের হলেন, মুখ দিয়ে বের হয়েছিল একটাই শব্দ, গীতা। ললিতার দাবি, গুরু গীতার এই বৈবাহিক সম্পর্ক খারাপ হওয়ার নেপথ্যে ওয়াহিদা দায়ী ছিলেন না, দায়ী ছিল বিশ্বাস ভাঙা। 2 বিপরীত মেরুর মানুষের ভিন্ন দিকে অবস্থান। লোকে বলে গুরুদত্ত আত্মহত্যা করেছিলেন, প্রমাণও তাই বলে। তবে ললিতা মনে করেন আত্মহত্যা নয়, গুরু বুঝতেই পারেননি ওটি তাঁর শেষ মদের গ্লাস। তাঁর কথায় সেদিন সন্ধেবেলাতেও গীতার সঙ্গে কথা বলে গুরুদত্ত। সন্তানদের তাঁর কাছে পাঠাতে বলেন। গীতা রাজি হয়নি। আবরার গুরুকে বলেছিলেন মদের সঙ্গে ঘুমের ওষুধ না মেশাতে। শোনেননি, তাই করে। খালি পেটে ওই বিষ খেয়ে নেয়, আর ওঠেনি। পরদিন সকালে পরিচারক দরজা ভেঙে উদ্ধার করে নিথর দেহ। ওয়াহিদা সে সময় দিলীপ কুমারের সঙ্গে শুটিংয়ে মাদ্রাস গেছিলেন। শোনা মাত্রই দৌড়ে আসেন সেখানে। মেকআপ তোলার সময়ও পাননি। আর গীতা? গুরুদত্তকে নিয়ে যাওয়ার ঠিক 10 মিনিট আগে ঢোকেন তিনি। মেয়ে নীনা বারবার বাবাকে জড়িয়ে ধরে বলে যাচ্ছিল, পাপা ওঠো, ওঠো না। নীনার তখন মাত্র 2 বছর। অশান্তি ছিল, ছিল অভিমান, কিন্তু ভালোবাসার কাছে এসবই পরাজিত হয়। গুরুর মৃত্যুর পর বিধবা বেশ ধারণ করেন গীতা। বেশিরভাগ সময়ই কাটত মদ্যপ অবস্থায়। কোকিল কণ্ঠীর গলাও যেন আর সঙ্গ দিচ্ছিল না তাঁর। 1972 সালের 20 জুলাই, সুর নয়, সেদিন গলা দিয়ে রক্ত বের হয়েছিল গীতার। সিরোসিস অব লিভার। মাত্র 41 বছর বয়সে গীতা দত্তও চলে যান নীরবেই। শেষ হয় অভিমানের অধ্যায়। লেখাটি সংগৃহীত। অসংখ্য ধন্যবাদ জানাই যিনি এই লেখনী সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। তাকে আমার তরফ থেকে এবং আমার পরিবারের সকল সদস্যদের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই।